তো হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম আরেকটা রিভিউ নিয়ে, ফুড রিভিউ নিয়ে। তো অনেকেই জানো যে নগর বিখ্যাত হচ্ছে এই যে প্যারা সন্দেশ। এই যে একটু ভালো করে দেখেন প্যারা সন্দেশ। আর আমাদের বাজারের এই যে স্পেশাল পেঁয়াজি, আমরা তো অনেকে পেঁয়াজি রিভিউ করলাম, চকচন্ডি মেরন। তো এবার নিজের বাজারের পেঁয়াজি। আর এই যে দেখেন নগর প্যারা সন্দেশ। প্যারা সন্দেশের স্টাইলটা আরেকটু ভিন্ন হয়। নগর কালীতলা যে প্যারা সন্দেশ পাতা ওইটা একটু বড় বড় হয়, আর এটা লোকাল যেটা এটা গোল গোল হয়, তবে এটাও টাটকা। তো আমরা যে কোনো একটা দিয়ে শুরু করবো, কোনটা কিরকম টেস্ট। তো সর্বপ্রথম আমরা প্যারা সন্দেশটাই খাই, দেখি তো কিরকম লাগে। তো খাওয়ার পর অথেন্টিক রিভিউ দিব। হ্যাঁ, যথেষ্ট সুস্বাদু। যার প্রস্তুত প্রণালীটা আমি যতদূর জানছি শুনছি, দুধের ছানা, চিনি আর সামান্য পরিমাণ কিছু সিক্রেট মশলা থাকে, ওইটাতে এই যে প্যারা সন্দেশ তৈরি হয়েছে। তো এটা খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই নওগাঁর প্যারা সন্দেশ ট্রাই করবেন, এটা যথেষ্ট ভালো। এটা আউট অফ 10-এর ভিতর আমি 9 দিচ্ছি। তো প্যারা সন্দেশ গেল, এবার আমরা আসবো পেঁয়াজিতে। তো পেঁয়াজি রিভিউটা একটু দেখি, পেঁয়াজি কি অবস্থা। হ্যাঁ, যথেষ্ট ভালো। দেখেন এখন কিন্তু বাজারে পেঁয়াজের যথেষ্ট দাম, কিন্তু তারপরে এই যে দেখা যায় পেঁয়াজ তো দাম বেশি হওয়ার কারণে পেঁয়াজের দামটা একটু বেশি। আগে এটা জোড়া 5 ছিল, এখন একটাই 5। তো যথেষ্ট ভালো। যার প্রস্তুত প্রণালীটা আমি শুনছি, এই যে আমাদের যে বাটি যে কালাই থাকে, ওই কালাইয়ের সাথে কালাই মিক্সড করার পর পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মিক্সড করে কিছু মশলা থাকে ওদের পার্সোনালি, ওইটা দিয়ে ওরা গরম গরম ডো তৈরি করে ওটা তেলে ভাজে, খেতে যথেষ্ট মজবুত। তো হয়তো ক্যামেরার জন্য দেখতে পাচ্ছেন ডান হাত বামা দেখাচ্ছে, এটা দেখার জন্য জাস্ট এরকম। তো একটু ভালো করে খাই। তো যথেষ্ট ভালো। এই পেঁয়াজিটা আমাদের নওগাঁ নদীপুর অথবা ধামরাট বাজার থেকে ফতেপুরে প্রায় 8 কিলো ডিস্টেন্স, দুই দিক থেকেই। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা যথেষ্ট ভালো। আর অবশ্যই সন্দেশ ট্রাই করতে পারেন, সন্দেশ যথেষ্ট ভালো। তো আজকে আর বেশি বানাবো না, ভিডিওটা বড় করবো না। তবে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ফুড রিভিউ অথবা নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।